তো বন্ধুরা দেখো, জিআই করারও কিন্তু বেশ কিছু শর্টকাট ট্রিক্স রয়েছে, বা সেগুলোকে তুমি যদি ভালো করে বুঝে নিতে পারো তাহলে প্রশ্ন দেখবে আর কয়েক সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার করতে পারবে, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু তোমার দিমাগটাকে একটু কাজে লাগাতে হবে বস। তাই আজকের এই ভিডিওতে আমি 4টে টপিক থেকে এক একটা করে টাইপ আলোচনা করব। দেখো, সাংকেতিক অসাংকেতিক থেকে একটা টাইপ আমরা দেখব, ইংরাজি অভিধান অনুযায়ী সাজাও সেখান থেকে একটা টাইপ দেখব, বিবৃতির সিদ্ধান্ত থেকে একটা টাইপ দেখব, এবং তার সাথে ভেনচিত্র থেকেও একটা টাইপ আমরা দেখে নেব। দেখো, প্রথমে চলে আসি সাংকেতিক অসাংকেতিক থেকে। এই টাইপের প্রশ্ন কিন্তু বস পরীক্ষায় হয়। বলে দেয় যে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় তোমাকে বলো যে হু আর ইউকে যদি এটা লেখা হয়, উই আর প্লেইংকে যদি এটা লেখা হয়, এবং উই নো হিমকে যদি এটা লেখা হয়, তাহলে সেই ভাষাতেই প্লেইংকে কিভাবে লেখা হবে সেটা তোমাকে জানতে চেয়েছে, তাই তো বস। এবার দেখো, এই টাইপের প্রশ্ন তুমি চোখে দেখা মাত্রই তোমার চোখটা প্রথমেই চলে যাবে যে আমাদের কাছে আসলে জানতে চেয়েছে কি। আমাদের কাছে জানতে চেয়েছে প্লেইংকে কিভাবে লেখা হয়েছে সেটা আমাদেরকে জানতে চেয়েছে। তুমি এটা চোখে দেখলে এবার তোমার চোখটা চলে যাবে প্রশ্নের মধ্যে যে প্লেইং দাদা কোথায় এবং কতবার লেখা আছে। তুমি বলো তো প্লেইং কোথায় এবং কতবার লেখা। তুমি বলছো দাদা প্লেইং একবার লেখা আছে, আর সেটা দ্বিতীয় লাইনে লেখা আছে। তাহলে এই যে দ্বিতীয় লাইনে একবারই কিন্তু লেখা প্লেইং, তাহলে এই যে দ্বিতীয় লাইন উই আর প্লেইং, এর সাংকেতিকটা কি আছে? এর সাংকেতিক আছে এম এ একটা সিএইচ আর বিএ, এম এ সিএইচ বিএ। বুঝতে পারলে? এবার দেখো, এবার এর মধ্যে তুমি এই তিনটের মধ্যে যে কোনো একটা উত্তর হবে, কিন্তু কোনটা উত্তর হবে? তুমি বলছো দাদা প্লেইং সারা প্রশ্নের মধ্যে একবারই আছে, তাই তো? প্লেইং সারা প্রশ্নে একবারই আছে, তাহলে এই তিনটে সংকেতের মধ্যে কোন সংকেতটা সারা প্রশ্নে একবারই আছে সেটাই উত্তর হবে। এম এ মা। দেখো এটা কতবার এবং কোথায়, মানে কতবার আছে তুমি সঙ্গে সঙ্গে বলবে। এই সংকেতগুলোর মধ্যে এম এ নেই, এই সংকেতগুলোর মধ্যেও কিন্তু এম এ নেই, তার মানে এম এই এখানে উত্তর হয়ে যাচ্ছে, অপশান 1 আমাদের উত্তর হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারলে? যদি বুঝতে না পারো আরও প্রশ্ন দেখো, দেখে বিষয়টা বুঝে নাও। এগুলো তোমাকে বুঝতে হবে। প্রশ্ন এই মানে এইভাবে তুমি যদি প্রশ্নগুলো করো, সময় কিন্তু তোমার অনেক বাঁচবে, ঠিক আছে? সেই জন্য বলছি যে তুমি তো এগুলো করার তো অনেক রকমের কৌশল রয়েছে, কিন্তু এই মানে শর্টকাট ট্রিক্সগুলো তুমি জানতে পারলে পরে খুব সহজেই অল্প সময়ে তুমি সমাধান করতে পারবে। দেখো, এই যে এই প্রশ্নটা পরীক্ষায় যদি তোমার পরীক্ষায় আসে, তুমি এই প্রশ্নটা সঙ্গে সঙ্গে দেখবে আমাদের কাছে জানতে চেয়েছে কি, হেভি গুড, এই শব্দ দুটো সংকেত আমাদের জানতে চেয়েছে। এবার প্রথমটা তুমি বার করো, HEAVY, হেভির সংকেতটা কি, এবং হেভিটা কোথায় এবং কতবার আছে সেটা তুমি প্রথমেই দেখবে। তুমি বলছো দাদা প্রথম লাইনে দেখতে পাচ্ছি একবার হেভি রয়েছে, আর দেখতে পাচ্ছি এই যে দ্বিতীয় লাইনেও একবার রয়েছে হেভিটা, তাই না? তাহলে এবার দেখবে যে প্রথম লাইনের মানেটুকুনার যে সংকেত, সেই সংকেতটা কি, এটা। দ্বিতীয় লাইনের যে সংকেতগুলো কই, এই যে এইখানে সংকেত, তাহলে প্রথম লাইনেও হেভি রয়েছে, দ্বিতীয় লাইনেও হেভি রয়েছে। তাহলে প্রথম লাইনের সংকেতগুলোর মধ্যে দ্বিতীয় লাইনের সংকেতগুলোর মধ্যে কোন সংকেতটা দুই জায়গাতেই আছে, মিল আছে? তুমি সঙ্গে সঙ্গে বলবে দাদা 8, এখানেও আছে এখানেও আছে, মানে 8-এর দু জায়গাতেই 8 আছে, মানে দু জায়গাতেই হেভি ছিল, দু জায়গাতেই 8 আছে, মানে 8 সবার প্রথমে হবে। হেভির মানেটা পেয়ে গেছি 8, আর হেভি যেহেতু হেভি গুডের মধ্যে হেভিটা প্রথমে আছে, তাহলে দুটো সংকেতের মধ্যে 8টা প্রথমে হবে। তাহলে অপশনের দিকে তোমার যদি চোখটা চলে যায়, তুমি নিজে বলো অ্যান্সার কোনটা নেবে, 1 না 2? অবশ্যই 2 উত্তর হবে। বুঝতে পারলে বিষয়টা? যদি না বুঝো, দেখো দেখো এই প্রশ্নটা দেখা মাত্রই তোমার চোখ চলে যাবে আমাদের কাছে জানতে চেয়েছে CART, কার্ট এর সাংকেতিক শব্দটা কি। সঙ্গে সঙ্গে তুমি বলবে কার্ট আমরা প্রশ্নে দেখছি এখানে একবার, আর হচ্ছে আর আছে, আর নেই, তাই না? আর আছে, ভালো করে দেখো তো। আর হ্যাঁ আছে, এই যে বস শেষে একবার রয়েছে, তাই না? তাহলে 2 বার আছে, প্রথমে একবার শেষে একবার। তাহলে প্রথমে যে কার্ট লাইটের সংকেত শব্দ কি, এই যে স্ট্রে হ্যান্ডেল, আর হচ্ছে লাস্টের যে কার্ট আর ফ্লাগ এর সংকেত হচ্ছে টোস স্ট্রে। তাহলে এবার তুমি বলো, এই যে প্রথম আর লাস্টের মধ্যে কার্ট মিল আছে 2 বার, তাহলে প্রথম লাইনের সংকেত আর লাস্টের লাইনের সংকেতের মধ্যে কোনটার মিল আছে? এই যে স্ট্রে, STRAW, হ্যাঁ, STRAW, স্ট্রের মিল রয়েছে। তাহলে এখানে তুমি দেখলেই অ্যান্সার করতে পারবে, অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারলে? যদি না বুঝতে পারো আবার দেখো, দেখো এই প্রশ্নটা তুমি কি করবে, আমাদের জানতে চাইছে নিউ এর মানেটা কি। তুমি দেখবে যে দাদা নিউ কোথায় এবং কতবার রয়েছে। তুমি যদি দেখো, নিউ আমরা এখানে দেখতে পাচ্ছি দাদা একবারই রয়েছে, এই যে
নিউ একবার রয়েছে। তাহলে দ্বিতীয় লাইনের একবার নিউ রয়েছে, বা দ্বিতীয় লাইনের যে সংকেতগুলো সেই সংকেতগুলোর মধ্যে আমরা দেখব এই সংকেতগুলোর মধ্যে ধরো নিউ রয়েছে, তাহলে এই যার মানে সংকেত হয়েছে তার মধ্যে দেখব যে কোন শব্দটা একবারই রয়েছে। আউলটা দেখো তো কতবার একবারই নাকি, আউল হ্যাঁ এখানে রয়েছে, একবার হবে না। বিএটি ব্যাট কি একবারই আছে, যদি একবার থাকে তাহলে সেটাই উত্তর। দেখো তো ব্যাট, হ্যাঁ ব্যাট একবারই রয়েছে, অর্থাৎ ব্যাট এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো চলো এই যে প্রশ্ন দেখেছি, জানতে চেয়েছে হোয়াইটের শব্দর মানে কি, দেখব হোয়াইট কোথায় এবং কতবার আছে। হোয়াইট আমরা দেখতে পাচ্ছি একবার দুবার আছে, তাহলে এটার মানে কি, এটার অর্থ ছিল এটা আর এটার অর্থ ছিল এটা, তাহলে এই দুটোর মধ্যে মানে এইটার মধ্যে দেখব কোনটা দু জায়গাতেই আছে। দেখো MOSE মোস এটা কিন্তু দু জায়গাতেই আছে, অর্থাৎ এখানে সঠিক উত্তর MOSE, অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এবার আমরা দেখব যে ইংরাজি অভিধান অনুযায়ী সাজাও, এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে এই যে প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হয়, দেখো আসলে বিষয়টা কি, আসলে বিষয়টা কিচ্ছু না, একদম সোজা একটা জিনিস। যেমন ধরো আমি একটা উদাহরণ হিসেবে বলি, ধরো এখানে লেখা আছে CBAD, তাই না? এবার এটাকে তোমাকে বললো যে এই 4টে অক্ষরকে ইংরাজি অভিধান অনুযায়ী সাজাও, মানে ABCD এইভাবে পরপর সাজাতে হবে, ঠিক আছে? তাহলে সবার আগে কি আসে, সবার আগে A আসে, তারপরে আসে B, তারপরে আসে C, তারপরে আসে D, ব্যাস ইংরাজি অভিধান অনুযায়ী আমরা সাজিয়ে ফেললাম। বুঝতে পারলে, এটাই আসলে এখানে শব্দ দিয়ে তৈরি, এবার শব্দগুলো আমাকে সাজাতে হবে। দেখো প্রথম এই প্রশ্নটা কি বলছে, সঙ্গে সঙ্গে তুমি দেখবা প্রত্যেকটার মধ্যে MA কমন আছে, তাহলে MA সবার মধ্যে আছে, তারপরের অক্ষরটা কি আছে দেখবা N, এখানে N, এখানে N, এখানে N আর এখানে K, তাহলে এই সব কটা 1 থেকে 4 পর্যন্ত সবার মধ্যে N আর 5এরটাই K, তাহলে N আগে আসে না K আগে আসে? আমরা যদি ABCD করে পড়তে যাই তাহলে আগে কি আসে, আগে সঙ্গে সঙ্গে তুমি বলবো আগে N এর আগে K আসে, মানে আগে 5 হবে, 5 নম্বরেরটা আগে বসবে। তারপরে দেখবো এবার 5এরটা হয়ে গেল, এবার দেখবো 1 থেকে 4-এর মধ্যে দেখো N তো সবার মধ্যে আছে, এবার দেখবো N এর পরে K, এখানে N, এখানে U, এখানে A, তুমি বলো KNU এর মধ্যে কে আসে, তুমি বলবে 4 হবে এখানে। বুঝতে পারলে বিষয়টা? আচ্ছা, কারণ A সবার আগে হয়। তারপরে দেখবো যে KNU এর মধ্যে কে আগে আসে, N এর আগে যেহেতু K আসে তুমি সঙ্গে সঙ্গে 1 বলবে, 4 5 1, দেখো 2 3টে মিলে গেলে না, মানে 2 3টে বার করে ফেললেই তুমি বলতে পারবে যে 4 5 1 কোথায় রয়েছে। অপশানগুলো যদি দেখি, দেখো অপশান দেখলেই তুমি সঙ্গে সঙ্গে বলতে পারবে, আর আমাদের করার প্রয়োজন নেই। 4টে অপশানের মধ্যে কেবলমাত্র অপশান 1-এই প্রথমে 5, তারপরে 4, তারপরে 1 আছে। বুঝতে পারলে এটাই আমাদের উত্তর হয়ে যাচ্ছে, অপশান 1। চলো পরের প্রশ্ন দেখো, দেখো এটা তুমি নিজে করো, নিজে করে বলো দাদা আগে কোনটা আসবে, কিভাবে আমরা সাজাবো। সঙ্গে সঙ্গে তুমি বলছো যে দাদা এখানে তো দেখছি যে এল সবার মধ্যেই প্রথমে এল রয়েছে, আচ্ছা বেশ ভালো কথা। এ দেখছি প্রথম, এবার দেখো এ আছে আই আছে, এ সবার পরে আসবে, পরের কথা। আগে দেখব এল এর পরে এ, তাহলে এল এর পরে এ এখানে, 4 নম্বরটাও তাই, 5 নম্বরটাও তাই, তার মানে 1 4 5-এর মধ্যে কেউ একজন আগে আসবে। তাহলে এর পরে এখানে এম, এখানে এন আর এখানে ইউ, বলো MNU এর মধ্যে কে আগে আসে, তুমি বলবে দাদা সঙ্গে সঙ্গে যে এমটা আগে আসে, মানে আগে 1 হবে। আগে 1 যদি হয় তারপরে এবার 4 হবে, কারণ এম এর পরে এন আসে, তারপরে আসবে কত ইউ, মানে 5 আসবে, 1 4 5, তুমি এই 3টে বার করে ফেলেছো। এবার দেখো 1 4 5, দেখো হ্যাঁ এখানে অপশান 4টের মধ্যে দেখো 1 আর 2-এরটাই রয়েছে, 1 4 5, মানে আর একটা আমাদের বার করতে হবে যে 1 4 5 হয়েছে, বা 3 হবে না 2 হবে, আমরা দেখব, তাই না? এখানে দুটো অপশনের মধ্যে আমরা দেখে নিলাম। তাহলে এবার দেখো 3 আর 2-এর মধ্যে কোনটা আগে আসবে, দেখো এল এল আই ই, বলো আই আগে হয় না ই আগে আসে? ABCD অনুযায়ী তুমি বলবে দাদা ই আগে আসে, মানে 3 হবে। 3 যদি আগে হয় তাহলে আমরা অপশন 1-এরটাই তাই রয়েছে, 1 উত্তর হয়ে যাচ্ছে। খুব সহজ বিষয়, শুধুমাত্র তুমি একটু বুঝে যদি করো না, মানে কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবে। বুঝতে পারলে? দেখো এখানে তুমি সঙ্গে সঙ্গে তোমার চোখটা চলে গেছে, দেখতে পাচ্ছি সবার মধ্যে ই রয়েছে, ওটা আমি ছেড়ে দিলাম। এবার এখানে NMNC আছে, মানে 4 আগে। এবার দেখব NMN, এটা হয়ে গেছে, আর N, তার মানে M আগে আসে, মানে 2 হবে, তাই তো? তারপরে এবার তুমি বলো, এখানে দেখব হচ্ছে
এখানে এন এর পরে জি আছে, আর এখানে এন এর পরে ই আছে, আর এখানে এন এর পরে ভি, মানে 3 হবে। 4 2 3, দেখো 4 2 3 কোথায় 4, দেখো আমরা কিন্তু এটা করারও প্রয়োজন ছিল না। যদি আমরা অপশানগুলো আগেই দেখতে পারতাম তাহলে তুমি আগেই বলতে প্রথমে 4 মানে অপশান 3 উত্তর হয়ে গেছে, আর কিছু আমরা করব না, পরের দুটো বার করার কোনো যুক্তিই ছিল না। কিন্তু আমরা অপশান দেখতে পাইনি বলে একটু, মানে তুমি তো বুঝতেই পারছো আমার সেট আপটা ভালো নয় বলে আমি মানে আর কি বলবো, একটু অসুবিধা হয়ে যায় পড়াতে গিয়ে। আচ্ছা দেখো এখানে তুমি বলো, সবার সঙ্গে সঙ্গে বলবা যে এম এ এম এ এম এ এম এ সবার মধ্যে আছে। এবার দেখো তারপরে সিইউ সবার মধ্যে আছে, তাই তো গেল। এখানে আছে এইচ, এখানে আছে এ, এখানে আছে এইচ এ এইচ, তার মানে 4 আর হচ্ছে 2 এর মধ্যে যে কোনো একজন আগে আসবে। এরপরে বি আর এরপরে আর, অবশ্যই 2 আগে, তারপরে 4 হবে, 2 4 হয়ে গেল। এবার গেল, তাহলে 2 আর 4 বাদ হয়ে গেল, থাকলো 1 3 আর 5-এর মধ্যে আমরা দেখব সিএইচ আই এখানে, মানে একেরটাই, আর 3-এরটাই সিএইচ আই, এখানেও সিএইচ ই। বলো ই না আই কোনটা আগে আসে? অবশ্যই ই আসে, মানে 5 হবে, 2 4 5। দেখো তো অপশানে যাচ্ছে নাকি, 2 4 5, হ্যাঁ আমরা ঠিক ধরে ফেলেছি, 2 4 দিয়েই আমরা কিন্তু অ্যান্সারটা করে ফেলতে পারতাম 4টের মধ্যে, কারণ 2 4 প্রথমে একটাতেই রয়েছে অপশান 4-এ, বুঝতে পারলে? দেখো এই প্রশ্নটা করো, ম্যানার ম্যানেজ আর ম্যাসকুলিন আর ম্যাজিক আর ম্যাটার, দেখো এর মধ্যে দেখো কি হবে বলো, এম এ এম এ এম এ এম এ সবার মধ্যে রয়েছে। এবার দেখো এন আছে, এখানে এন, এখানে এস, এখানে আছে জি, আর এখানে আছে টি, তুমি বলো কোনটা আগে আসবে? অবশ্যই জি আগে হয়, মানে 4 আগে। আর এবার তারপরে হবে, এরপরে আছে দেখো এরপরে আছে এন, আর এখানে আছে হচ্ছে এন এন, এখানে এস আছে, তার মানে এস তো পরে আসে, তাই না? 4 আমাদের হয়ে গেছে, এটা বাদ, টিও পরে আসে। তার মানে আমরা দেখব যে 1 আর 2 এর মধ্যে কী হবে। একে যদি দেখি এন এর পরে আবার এন, এন এর পরে এ, তার মানে 2 আগে আসছে, 4 2, দেখো তো 4 2 দিয়ে আমরা বুঝতে পারি নাকি? হ্যাঁ হয়ে গেছে। দেখো 4টে অপশানের মধ্যে 4 2 যদি আমরা দেখি, অপশান 3-এই আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো দেখো এই বিবৃতির সিদ্ধান্ত থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তার প্রশ্নে যাওয়ার আগে আমি দেখো আমার এখানে সেট আপ তো ভালো নেই, তুমি বুঝতেই পারছো আমার লিখতে অসুবিধা হচ্ছে, আমি মুখে বলছি, তুমি একটু কষ্ট করে লিখে নাও। প্রথমে লেখো যে সমস্ত এক্স হয় ওয়াই, কি বললাম? সমস্ত এক্স হয় ওয়াই, লিখেছো? এবার দেখো এই সমস্ত এক্স হয় ওয়াই এর ভেনচিত্রটা কী হবে? সমস্ত এক্স, ধরো আমি এখানে 1 মিনিট এক্স ধরলাম, এই গোলটা হলো এক্স। এবার বলছে সমস্ত এক্স হয় ওয়াই, মানে পুরো গোল, মানে পুরো এক্সের গোলটা ওয়াই গোলের মধ্যে থাকবে, বুঝতে পারলে? মানে এক্স মানে একটা গোল, ওয়াই মানে আর একটা গোল, বুঝতে পারলে? এটা হলো সমস্ত এক্স হয় ওয়াই এর মানে আর কি ভেনচিত্র। এই ভেনচিত্রগুলো তোমাকে আঁকা শিখতে হবে, তুমি না 4টে ভেনচিত্র শুধু মাথায় রাখবে, তাহলে পরে তুমি সবগুলো প্রশ্নই এই 4টে ভেনচিত্র দিয়ে করতে পারবে আর কি। এটা লিখেছো? চলো দ্বিতীয়টা লেখো। লেখো যে কোনো এক্স নয় ওয়াই, ঠিক আছে? কি বললাম? কোনো এক্স ওয়াই নয়, বা কোনো এক্স নয় ওয়াই, বুঝতে পারলে? এটা লিখে নিয়েছো? তাহলে এর ভেনচিত্র কী হবে? যে কোনো এক্স, মানে এক্স, ধরো এই গোলটা যদি এক্স হয়, কোনো এক্স নয় ওয়াই, মানে ওয়াইয়ের গোলের সঙ্গে, ওয়াইয়ের গোলের সঙ্গে এক্সের গোলের সাথে কোনো রকমের কোনো সম্পর্ক, মানে টাচ হবে না, মিল নেই, কোনো রকমের কোনো সম্পর্ক নেই, এইটা হবে কোনো এক্স নয় ওয়াই, বা কোনো এক্স ওয়াই নয় এই ভেনচিত্র। চলো 3 নাম্বারটা তুমি লিখে নাও, যে লিখবে যে কিছু এক্স হলো ওয়াই, কি বললাম? কিছু এক্স হলো ওয়াই, লিখে নিয়েছো? এবার দেখো ভেনচিত্র কী হবে? যে কিছু এক্স, মানে এক্স, এই গোলটা যদি এক্স হয়, এক্সের গোল হয়, তাহলে কিছু এক্স মানে এই কিছুটা হবে ওয়াই, বুঝতে পারলে? কিছু এক্স ওয়াই অথবা কিছু ওয়াই হলো এক্স, ঠিক আছে? এই মানে দুটো শব্দেরই ভেনচিত্র কিন্তু এটা হচ্ছে। 1 মিনিট। এবার দেখো চলো 4 নাম্বারটা তুমি লিখে নাও। 4 নম্বরটা লেখো যে কিছু এক্স ওয়াই নয়, কিছু এক্স ওয়াই নয়। দেখো এটাও কিন্তু একই রকম ভেনচিত্র, একটু দেখে নাও যে কিছু এক্স মানে এক্সের গোল যদি এরকম হয়, কিছু এক্স ওয়াই নয়, তার মানে আমরা এইভাবেও দিতে পারি যে কিছু এক্স ওয়াই নয়, এই যে এটা হলো কিছু এক্স ওয়াই নয়। এই 3টে তুমি বিষয় শুধু মাথায় রাখবে, তাহলে পরেই এই টাইপের প্রশ্নগুলো মানে তুমি খুব সহজে করতে পারবে। এবার তোমাকে বুঝতে হবে, এবার আমার কথা একটা মাথায় রাখবে, বিবৃতি যা বলবে সিদ্ধান্ত সেটাকে মেনেই চলতে হবে আমাদেরকে, মানে নিজের মতো করে ভাবলে হবে না।
দেখো প্রশ্নটা পড়বে, বিবৃতিতে কি বলছে যে কোনো কোনো ফুল হয় নরম, কোনো কোনো ফুল, ফুল ফুল এই হচ্ছে ফুলের গোল। এবার ফুলের কোনো কোনো বা কোনো ফুল একই তো ব্যাপার, কোনো কোনো মানে ফুলের কিছুটা নিয়ে এই হলো নরম। আমার একটু লিখতে অসুবিধা হচ্ছে, বুঝে নাও। বলছে কোনো কঠিন নরম নয়, মানে এই নরমের সাথে কঠিনের তো কোনো সম্পর্কই নেই, কোনো কঠিন নরম নয়, ব্যাস। এই হচ্ছে আমাদের বিবৃতি। সিদ্ধান্ত দুটো কি বলছে দেখো, বলছে যে কোনো কোনো কঠিন হয় ফুল। কোথাও কি বলেছে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো কঠিন ফুল হয়? এই ফুল আর কঠিনের কথা কি বিবৃতিতে কোনো জায়গায় বলেছে যে ফুল আর কঠিন নিয়ে কোনো লাইন আছে? তুমি বলো, ফুল আর কঠিন নিয়ে কোনো লাইন নেই। এটা আমরা তাহলে কি করে বলবো যে এটা সত্য? এটা সত্য নয়। পরেরটা 2 নম্বরটা বলছে কোনো কোনো নরম হলো বা হয় ফুল। আচ্ছা, কোনো কোনো ফুল যদি নরম হয় তাহলে কোনো কোনো নরমই ফুল, এই যে মিলছে একদম। 2 নম্বর এটা আমাদের সঠিক উত্তর হচ্ছে। বুঝতে পারলে বিষয়টা? তাহলে এখানে অপশান 2 আমরা বলবো যে কেবলমাত্র 2 সত্য। ঠিক আছে? 1 মিনিট, হ্যাঁ, কেবলমাত্র 2 সত্য। দেখো অপশানে রয়েছে 1 নম্বরে। যাই হোক, দেখো এবার চলো দেখো দ্বিতীয় বিবৃতি সিদ্ধান্ত কি বলছে, বলছে সকল পি হয় কিউ, মানে পি, এই যে সকল পি কার মধ্যে রয়েছে? কিউ এর মধ্যে রয়েছে, বোঝা গেল? বলছে কোনো কোনো কিউ হলো জেড। আচ্ছা, কোনো কোনো কিউ মানে কিউ, কোনো কোনো কিউ মানে জেড। এবার এটা আমরা এই সোজা করে নিলাম এই কারণে, এখানে তো বলিনি যে কোনো কোনো পি কিউ হয় জেড, তাহলে পরে এই সোজা করে আমরা নিতে পারতাম। বিষয়টা বুঝতে পারলে সেই জন্য আমরা এখানে নিলাম যে কোনো কোনো কিউ হয় জেড। আর বলছে কোনো কোনো জেড হয় টি। আচ্ছা, কোনো কোনো জেড হয় আবার টি, ব্যাস হয়ে গেল। এবার সিদ্ধান্ত বলছে কোনো কোনো টি হয় পি। আচ্ছা, টি আর পি এটা কিন্তু বলছে, দেখ ভালো করে বোঝো, কোনো কোনো টি হয় পি। কোনো জায়গা বলেছে যে বিবৃতির মধ্যে যে কোনো টি আর পি সম্পর্কে কোনো সম্পর্ক বলেনি, কিন্তু একটা জিনিস এখানে বলেছে যে দেখো আমরা দেখতে পাচ্ছি যে সকল পি হয় কিউ। প্রথমে তো বলেই দিয়েছে যে সমস্ত পি কিউ এর মধ্যে থাকবে, তাহলে এখানে বলছে কোনো কোনো টি হয় পি, এটা কি সম্ভব? সমস্ত পি তো রয়ে গেছে তোমার কিউ এর মধ্যে, এটা সম্ভব নয়, মানে এটা ভুল। বুঝতে পারলে? বলছে কোনো কোনো পি হয় জেড, কোনো কোনো পি হয় জেড, আমরা কি দেখতে পাচ্ছি এই পি আর এই জেড, এটাও ভুল। কোনো টি নয় জেড। আচ্ছা, কোনো টি নয় জেড কেন? এই যে টির কিছুটা তো জেডের মধ্যে রয়েছে, এটাও ভুল। মানে এখানে কোনো সিদ্ধান্তই মিলছে না, আমরা বলবো কোনোটাই মিলছে না। হ্যাঁ, কোনো সিদ্ধান্ত অনুসরণ করেন, অপশান একই এখানে সঠিক উত্তর হবে। দেখো চলে আসি 3 নাম্বারটা, বলছে কোনো কাক নয় পায়রা। আচ্ছা, কাকের সাথে পায়রার কোনো সম্পর্কই নেই, কোনো কাক নয় পায়রা। সকল চড়ুই হয় কাক, সকল চড়ুই। আচ্ছা বস, এখানে চড়ুইটা কাকের মধ্যে হবে, কারণ সকল চড়ুই হয় কাক, না এক কেমন হয়ে গেল। যাই হোক, আমি একটু বড় করে করার চেষ্টা করি। দেখো বলছে কোনো কাক পায়রা নয়, তার মানে কাক আর পায়রার সাথে কি তোমার হচ্ছে কোনো সম্পর্ক নেই। এবার বলছে সকল চড়ুই হয় কাক, মানে সকল চড়ুইটা কিসের মধ্যে আছে? কাকের মধ্যে রয়েছে। তারপরে বলছে দেখো কোনো কোনো চড়ুই হয় পাখি, বা কোনো কোনো চড়ুই হয় পাখি। এই যে আমাদের ভেনচিত্র হয়ে গেল। ভেনচিত্র তুমি আঁকতে পারলে অ্যান্সার অটোমেটিক করে আসতে পারবে। দেখো 1 নম্বর সিদ্ধান্ত কি বলছে, যে কোনো চড়ুই নয় পায়রা। আচ্ছা, কোনো চড়ুই নয় পায়রা, একদম কোনো চড়ুই পায়রা নয়, আমরা দেখতে পাচ্ছি, এটা তো ঠিক বলছে, কারণ সব চড়ুই তো তোমার কাকের মধ্যেই রয়েছে, পায়রা কি করে হবে? বলছে কোনো পাখি নয় পায়রা, কোনো পাখি, পাখি আর পায়রার কথা কিন্তু কোথাও বিবৃতিতে বলেনি, তাহলে এটা আমরা জানি না যে ওদের মধ্যে সম্পর্ক আছে কি নেই। বলেনি, আমরা জানি না, নিজের মতো করে ভাববো না যতই ফাঁকা থাকে এখানে। বুঝতে পারলে? এটা আমরা বলতে পারি না যে কোনো পাখি পায়রা নয়। তারপরে দেখো কোনো কোনো হচ্ছে তোমার কি কাক হয় পাখি, কোনো কোনো কাক, অবশ্যই পাখি তো, এই যে পাখিটা তো কাকের মধ্যে ঢুকেই রয়েছে, এই যে কাক, এই যে এই জায়গাটা ঢুকে রয়েছে, এটাও ঠিক, মানে 1 আর 3 সঠিক। অপশন যদি আমরা দেখি, হ্যাঁ অপশন 4 এখানে সঠিক উত্তর হবে। দেখো আরেকটা আছে, আমরা দেখে নেব। আরেকটা না, দুটো আছে হয়তো। দেখো বলছে সকল বি হয় ভি। আচ্ছা, বেশ ভালো কথা, সমস্ত বি কিসের মধ্যে? ভির মধ্যে রয়েছে। এবার বলছে সকল কে হয় বি, সকল, ও কে আবার বির মধ্যে থাকবে, সকল কে হয় বি।
ব্যাস গেল। এবার বলছে যে ১ নম্বরটা সকল কে হলো বি, সকল কে হলো ভি। অবশ্যই সকল কে তো ভির মধ্যেই রয়েছে, বুঝতে পারছো? তাহলে এখানে ১ আমাদের সঠিক উত্তর হচ্ছে, মানে ১-এরটা সত্য বলছে। বলছে কোনো ভি নয় বি, কোনো ভি নয় বি, এটা কি করে সম্ভব? ভির এই যে এই জায়গাটুকু না জুড়ে তো বি রয়েছে, তাই না? তাহলে আমরা কি করে বলি যে কোনো ভি বি নয়? যদি কোনো ভি বি নয় মানে সেটা কেমন হতো? ভি আর বির মধ্যে, এটা তো ভি, ভি আর বির মধ্যে কোনো সম্পর্ক থাকতো না, বুঝতে পারলে? তাহলে এটা ভুল বলছে, আমরা বলবো কেবলমাত্র ১-এরটাই সত্য। আচ্ছা, তার মানে এখানে ৩ হচ্ছে আমাদের উত্তর, শুধুমাত্র সিদ্ধান্ত ১ অনুসরণ করে। চলো দেখো আর একটা বিবৃত সিদ্ধান্ত করে নাও যে সকল কম্বল, আচ্ছা সকল কম্বল একটু বুঝে নাও বস, তুমি তো বুঝতেই পারছো, সকল কম্বল হয় বেডশিট, বেডশিট হয় আর কি, সকল কম্বল বেডশিট হয়। এখানে বয়কার দিয়ে লিখলাম, বুঝে নাও। বলছে কোনো বেডশিট পর্দা নেই, মানে বেডশিটের সাথে পর্দার কোনো সম্পর্ক নেই, এই যে পর্দা যদি এখানে হয় কোনো সম্পর্ক নেই। সিদ্ধান্ত বলছে যে কোনো বেডশিট কম্বল হয়, অবশ্যই সকল কম্বল যদি বেডশিট হয় তাহলে কোনো কম্বল, এই যে এই জায়গাগুলো, এই জায়গার হচ্ছে কি কম্বল, কিছু কম্বল কি মানে কিছু বেডশিট কি কম্বল আছে, অবশ্যই ১ এটা ঠিক বলছে। কোনো পর্দা কম্বল নয়, কোনো পর্দা কম্বল, কম্বল কোথায় ছিল? এইটা হচ্ছে কম্বল ছিল, একদম এটাও ঠিক। কারণ মানে সকল বা সমস্ত কম্বল তো তোমার বেডশিটের মধ্যে রয়েছে। এবার এখানে তোমরা সেটা সঠিকটাই তো বলছে যে কোনো পর্দা কম্বল নয়, একদম ঠিক। কারণ পুরোটাই যদি বেডশিটের মধ্যে থাকে তাহলে কিছুই বাদ থাকছে না, তাই কিছুটাই তোমার হচ্ছে পর্দা হতে পারে না। তাহলে এখানে আমরা বলবো ১ আর ২ দুটোই অনুসরণ করে, মানে অপশান, দেখো অপশান কোনটা, ১ আর ২ দুটোই, হ্যাঁ ১ আর ২ উভয়ই অনুসরণ করে, অপশান ১ এখানে সঠিক উত্তর। একটু বুঝে নাও, যদি অসুবিধা হয় পরবর্তীকালে দেখো, যদি বুঝতে না পারো আমি হচ্ছে খাতা পেন দিয়ে পরবর্তীকালে করিয়ে দেবো, কেমন? দেখো ভেনচিত্র থেকে ৫টা প্রশ্ন আলোচনা করে নিই। দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে যে কতজন নারী পুরুষ বা শিশু নয়, কতজন নারী, নারী ওম্যান, তাহলে ওম্যান মানে সার্কেলটা ওম্যান বলছে, তার মানে সার্কেলের মধ্যে থাকবে পুরুষ বা শিশু নয়, পুরুষ মানে ম্যান, আর শিশু চিলড্রেন, মানে ত্রিভুজ আর এই মানে চারকোনা বাসকরকে আয়তক্ষেত্র, এই দুটোর মধ্যে থাকবে না, কেবলমাত্র বৃত্তের মধ্যে আছে কোন সংখ্যা? তুমি সঙ্গে সঙ্গে বলবে ৬, আর এদিকে ৫, ৫ আর ৬ ১১, ১১ উত্তর হবে। চলো, হ্যাঁ অপশান ৪ এখানে সঠিক উত্তর। বলছে দেখো এখানে আমরা প্রশ্নে চলে যাব, দেখো ওই ছবিটা দেখলাম, এবার দেখলাম যে কি দেখলাম, যে এইচ মানে হচ্ছে হিন্দি, আর ই মানে হচ্ছে ইংলিশ, এস মানে সংস্কৃত। এবার বলছে যে যারা, দেখো প্রশ্নটা দেখো, বলছে যারা ৩টি ভাষা জানে তাদের সাথে যারা সংস্কৃত জানেন না তাদের অনুপাত বার করতে বলছে, যে বলো এর মধ্যে কারা ৩টি ভাষায় জানে? সঙ্গে সঙ্গে তুমি বলবা এই যে এইটুকুনার মধ্যে যারা রয়েছে, এই যে ৬০, এই ৬০টা কিন্তু ৩টে বৃত্তের মধ্যে রয়েছে, মানে ৩টি ভাষাই জানে। আর বলছি যারা সংস্কৃত জানে না, সংস্কৃত মানে এই সার্কেলটা, এই সার্কেলের মানে সার্কেলের মধ্যে থাকবে না, এই সার্কেলের মধ্যে থাকবে না, এই সার্কেলের বাইরে যে সমস্ত মানে মানুষজন রয়েছে, ব্যক্তি রয়েছে, তাদের সঙ্গে অনুপাত করতে বলেছে। দেখো বাইরে কারা আছে, যেমন ২০০, আর এখানে হচ্ছে ২৪০, কত হয় এই মানে ২২০, তাহলে হচ্ছে ৪২০, আর এদিকে হচ্ছে ১০০, ৫২০ মানে হচ্ছে ৫৪০, হচ্ছে ৫৪০। অনুপাত করো ০, আর এদিকে ৬, ৯, হ্যাঁ ১/৯। দেখো ১/৯ কোথায় আছে? অপশান ১এই আমাদের সঠিক উত্তর হয়ে আছে, বুঝতে পারলে? দেখো প্রশ্ন, ছবিটা দেখে এবার বলো প্রশ্ন কি বলছে। প্রশ্ন বলছে যে নিম্নলিখিত, ১ মিনিট, নিম্নলিখিত কোন সংখ্যাটির দ্বারা যে গাড়িগুলি কেবলমাত্র ট্রাকগুলিকে প্রকাশ করা যায়, যে গাড়িগুলি কেবলমাত্র গাড়িগুলি কার্স মানে গাড়িগুলি, মানে এই যে ত্রিভুজের মধ্যে থাকবে, ট্রাক মানে বৃত্ত, ত্রিভুজ এবং বৃত্তের মধ্যে রয়েছে কোন সংখ্যা? অপশান দেখো ৩ আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ৩ মানে কি, এখানে ৩ উত্তর হবে, অপশানে যদি আমরা দেখি অপশান ২ রয়েছে, ৩, ২ উত্তর হয়ে, বুঝতে পারলে? চলো দেখো বলছে যে বলছে কোনো একটি বর্ণ প্রদত্ত ৩টি জ্যামিতিক আকৃতির প্রত্যেকটির মধ্যে রয়েছে, বলো একদম সোজা, সঙ্গে সঙ্গে তুমি উত্তর করে ফেলবে। দাদা এখানে দেখতে পাচ্ছি কিউটা ৩টের মধ্যে রয়েছে, বৃত্ত, ত্রিভুজ, বর্গ, আয়তক্ষেত্র ৩টের মধ্যেই রয়েছে, কিউ এখানে সঠিক উত্তর। আচ্ছা আজকে শেষ প্রশ্ন বলছি, যদি বর্গক্ষেত্র যানবাহন এর মানে যানবাহনকে প্রতিনিধিত্ব করে, বৃত্ত যদি ২ চাকা, আর আয়তক্ষেত্র যদি ৪ চাকাকে প্রতিনিধিত্ব করে, তাহলে ২ চাকার যান, ২ চাকা মানে কি দাদা?
দু চাকা মানে হচ্ছে বৃত্ত, বৃত্তর মধ্যে থাকতে হবে। দু চাকার যান মানে কি যানবাহন, তাই না? যানবাহনকে বলা হয়েছে বর্গক্ষেত্র, মানে বৃত্ত আর বর্গক্ষেত্র দুটোর মধ্যে রয়েছে কোন অক্ষরটা? সঙ্গে সঙ্গে বলবে সি। দেখো কোথায় রয়েছে অপশন 3 আমাদের সঠিক উত্তর। যাই হোক বস, দেখো আমি বোঝানোর চেষ্টা করেছি, এবার তবুও যদি তোমাদের মানে অনেকের যদি সমস্যা হয়, বুঝতে না পারো কোনো টপিক বা কোনো প্রশ্ন, যদি কোনো রকমের সমস্যা হয়, অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে, ঠিক আছে? আর আমি হচ্ছে পরবর্তী ভিডিওতে সেটা আমি তোমাদেরকে আবার ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কেমন? আর সবাই ভালো করে প্রিপারেশন নিয়ে আমার সঙ্গে জুড়ে থেকো, কন্টিনিউ ক্লাস এখন থেকে পাবে, কোনো চাপ নিও না, কেমন? জয় হিন্দ।